জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশির রবিবুধ অষ্টমভাবে নয়, মানে কোথায়? আপনার পঞ্চমভাবে। এই পঞ্চমভাবে থাকার জন্য আমি রেখেছি অষ্টমভাবে, অষ্টমভাবে নয়, আপনার পঞ্চমভাবে। সম্মান বড় নাকি টাকা বড় নাকি সন্তান বড়, এটা কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে। কেন? কুম্ভের পঞ্চমপতি বুধ, কুম্ভের সপ্তমপতি রবি। এই রবি বুধ কম্বিনেশন জায়গা থেকে যে সপ্তমপতি, সে কিন্তু আপনার ওয়াইফ। পঞ্চম আপনার সন্তান, পঞ্চম আপনার বীজ। কে ধারণ করবে? আপনার ওয়াইফ। সপ্তম ভাব। টাকা আপনার টাকাকে দেবে, টাকাকে দেবে পঞ্চম ভাব দেবে। আপনার বীজ, এই জন্যে আমাদের পিতৃ নিয়ে পিতৃ নিয়ে কিন্তু পিতৃ নাম তৈরি হয়, স্ত্রীর নামে কিন্তু পুজো তৈরি হয় না। কেন হয় না? বীজ কিন্তু পিতৃ দেয়, মা ধারণকারী, বীজ দেয় পিতৃভাব। তাহলে কী হলো? টব আছে, গাছ পুঁতবেন, টব আছে, মাটি হচ্ছে আপনার স্ত্রী, বীজ কিন্তু আপনি। টব ছাড়া আপনি বাবা হতে পারবেন না, এবং বীজ ছাড়া সে কিন্তু গাছ রোপণ করতে পারবে না। বোঝা গেল? তার মানে কী হলো? বীজ ছাড়া গাছ রোপণ সম্ভব নয়, যতই মাটি থাকুক না কেন। তাই তো? আমি নারীকে কিন্তু অসম্মান করছি না। এবার দেখুন, আপনি কিন্তু বর্তমান আষাঢ় মাস পড়া থেকে আপনি কিন্তু প্রচুর অর্থ আপনাকে দিয়েছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া শুরু করেছে কিন্তু আপনাকে। যদি বলেন না তো পাচ্ছি না, তো অর্থ পাচ্ছি না, কেন অর্থ পাচ্ছি না? আপনার পঞ্চম ভাবস্থ যে জায়গা, এটা আমরা বলি হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থ, সেখানে পঞ্চম ভাব দেয় আপনাকে। সন্তানের স্ত্রীর মা জেলে আটকে, বা একটা মেয়ে সংসার, বাবা মা ছেড়ে আমরা সংসারে আসছে, তো কী জন্য আসছে? সে কি সন্তান লোভে আসছে? না, শান্তি সুখ পাবে বলে আসছে। আপনি কিন্তু তাই কিন্তু সব মর্যাদা দিয়ে আপনাকে নিয়ে আসছেন। সন্তান হচ্ছে আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে, প্রেম প্রীতিত্ব তৈরি হচ্ছে, আপনি কর্ম করছেন। পিতৃভাবটা কিন্তু ফ্যাক্টর। পিতৃভাব, সেই জন্যে আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু রবিকে আমরা পিতৃভাব ধরি, এবং কঠোরকে মাতৃভাব ধরি। চন্দ্রপ্রাস রবি। এবারে আপনার যেহেতু কুম্ভর ক্ষেত্রে দ্বিতীয় রাহু রয়েছে, আবেগে ভেসে যাবেন না, আবেগে ভেসে যাবেন না। ভেসে গেলেই কিন্তু আমাদের সমস্যা পড়ে যাবেন। বুধ রয়েছে পঞ্চমে, রবি রয়েছে পঞ্চমে, শুক্র যুক্ত হয়ে গেছে। শুক্র কিন্তু আমার ভাগ্যপতি শুক্র। আপনার এই ভাগ্যপতি শুক্র থাকার জন্যে আপনি কিছু ডেভেলপমেন্ট তৈরি করে অর্থ নিয়ে, হয়তো অর্থ আপনি পেয়ে গেলেন। যাদের সন্তানের বাধাপ্রাপ্তি তৈরি করেছিল, খুব সন্তান আসছে না, সন্তান হচ্ছে না, সন্তান নেই, ডাক্তার দেখে দেখে ফেড আপ আপনি। মা বোনদের বলছি, আপনি মা হতে পারবেন। কার জন্য জানেন? বীজের জন্য। বীজ পিতৃভাব ফ্যাক্টর। আপনার কুম্ভে লগ্নে রয়েছে শনি রয়েছে, মঙ্গল রয়েছে আপনার তৃতীয়, বৃহস্পতি রয়েছে আপনার চতুর্থে, পঞ্চমে রবি প্লাস বুধ। বুধ হচ্ছে আপনার অষ্টমপতি। অষ্টমপতি বিচার করতে অনেক কথা বলতে হয় এখানে, অনেক কথা লোকে খারাপ ভাবতে পারে। অষ্টম ভাব ছাড়া আপনি যে
নারী পুরুষ যেই হন না কেন, আমরা মিলিত হই। অষ্টম ভাব ছাড়া মিলিত হওয়ার জায়গা কিন্তু আসবে না। এখানে অনেকটা বলতে হয়ে গেলে অনেক সময় লেগে যাবে, আমি খারাপ ভাবতে পারেন, কথা বলতে চাইছি না। অষ্টম ভাব কামের যে উত্তেজনা সে তৈরি করবে, কিন্তু অষ্টম ভাব তৈরি করবে। আপনার শরীর থেকে যে হানি হয়ে গেল, পুরুষ হোক বা নারী হোক, আমি কিন্তু শরীর কিন্তু আপনার উইক হয়ে গেল। কি হলো আপনার উইক কেন হলো? আমার শরীর থেকে বেরিয়ে গেল জিনিসটা। সেটা কোথায় গেল? নারী গর্ভে গেল। নারী গর্ভে গেল, সে ধারণ করবে। আপনি দিলেন বীজ, আপনি বীজ জমিতে দিয়ে দিলেন, এবার আপনাকে বীজ ধারণ করবে সে। এই ধারণ করতে গেলে তাকে কি করতে হবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই বলবো, আপনি সন্তানের বাবা হতে পারবেন, মা হতে পারবেন। খুব সুন্দর জায়গা রয়েছে বর্তমান। অষ্টম ভাব ছাড়া শনির যে হানি, আমার শরীরের যে হানি হচ্ছে, আমি যে শরীর থেকে যেটা দিচ্ছি আমরা, সেটা আমি জানি না, আমিও জানি, সবাই জানে, খুলে বলতে চাইছি না দেখ কেন দিচ্ছি। শরীর থেকে কিন্তু আমি জানছি আমার শরীর থেকে বেরোচ্ছে, আমি কিন্তু শরীর থেকে হানি করে ফেলছি, বিয়োগ করে ফেলছি, দিতে বাধ্য হচ্ছি। কেন? একটা বারবার বলেছি আমি, কামে যদি শুকনো থাকতো কেউ সন্তান নিত না। বাস্তব সত্যতা বলছি আপনাদের। কামে যদি শুকনা পেতেন আপনারা, কেউ কিন্তু বাচ্চা বা সন্তান কেউ নিত না। আমার বাবা মা নিত না, আমাদের বাবা মা নিত না, আমি নিতাম না, কেউ নিত না। বলা হতো একটা সন্তান মাতার 1.5 বছর সময় লাগবে, মাঠে দিয়ে গড়, করতো না কেউ, সঠিক কে আগে করতো না। হয়তো আমাকে বাজে ভাববেন বা আমাকে কমেন্টে বাজে কথা বলবেন, নো প্রবলেম, নো সমস্যা। জ্যোতিষটাকে বুঝতে হবে। সেদিনে বারবার আমি একটা কথাই বলি, কিন্তু বৃশ্চিক যে জায়গাটা, বৃশ্চিক বা কুম্ভের কম্বিনেশন জায়গাটা, বৃশ্চিকের হচ্ছে কুম্ভ, হচ্ছে কুম্ভের বৃশ্চিক হচ্ছে তার দশম ভাব, পিতৃভাব। পিতৃভাব, এই পিতৃভাব হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড কিন্তু ভাইব্রেশন জায়গাটা। কারণ একটা ভাবতে হবে, কালপুরুষের অঙ্গ হচ্ছে মেষ, হচ্ছে মস্তক, তুলা হচ্ছে আমাদের নিম্নাঙ্গের জায়গা, পুরুষ হোক বা নারী হোক। বোঝা গেল? তাই বলে সম্মান বড় নাকি টাকা বড় নাকি সন্তান, কাকে বড় ভাববেন আপনি? টাকা প্রচুর আছে আপনার, সম্মান পাচ্ছেন না। টাকা আছে আপনার, সন্তান লাভ করতে পারছেন না। আমরা কাকে দরকার বলুন? কী চাইছেন আপনি? ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে। জ্যোতিষ এমন এক সাবজেক্ট, বিজ্ঞান সম্মত সাবজেক্ট, এটি পারে মানুষকে সঠিক পথ নির্দেশন করতে, নক্ষত্র ভিত্তিক কম্বিনেশন তৈরি করতে। তন্ত্র জ্যোতিষ কিন্তু একই জিনিস, দুটোই বিজ্ঞান ভিত্তিক জায়গা। তন্ত্র দ্রব্য গুণে কর্ম করে, বীজ গুণে কর্ম করে। জ্যোতিষ কিন্তু থিওরি অনুযায়ী, বিজ্ঞান অনুযায়ী কর্মতত্ত্ব কিন্তু আপনাকে তৈরি করে চার্ট দেখে। কেন আমি বারবার কেন বলি চার্ট বিচার করতে হবে। আমরা কিন্তু, আমি যেটা জানি না, কুম্ভের ট্রানজিট যেটা হচ্ছে পঞ্চমের হচ্ছে বুধ প্লাস রবি কম্বিনেশন শুক্র যুক্ত হয়ে গেছে। আমরা টাইমটা ভালো, অর্থনৈতিক পরিবেশ সুন্দর থাকবে। সন্তান যেটা হয় বাবা মা হতে আপনি পারবেন, তাই বলতে পারি। কারণ নবমপতি শুক্র পঞ্চমের যে অর্থনৈতিক পরিবেশ দারুণ দেবে। কিন্তু বৃশ্চিক যেহেতু আপনার দশমের চতুর্থ, কর্মের মাধ্যমে জায়গা ডেভেলপমেন্ট তৈরি করার জায়গা। দ্বিতীয় ধন দেয়, তৃতীয় যোগাযোগ দেয়, চতুর্থ ঘর বাড়ি দেয়, মাতৃভাব দেয়, বিদ্যা দেয়, অনেক কিছু জায়গা দেয়। বিশেষ করে ভাবতে হবে, ফট করে কমেন্ট করে ফেললে হবে না। যাতে কুম্ভ কিছু হলো না, কুম্ভ কিছু হলো না, কুম্ভ কিছু হলো না বললে হবে না। সাথে এই ফেটে মানে ভোগ করতে হবে। রামচন্দ্রকে ভোগ করতে ছিল আমাদের ছেলে মানুষ সামনে,
রামচন্দ্র লক্ষণকে কিন্তু ভোগ করতে হচ্ছে, শনির সাথে ভোগ করতে হয়েছিল। এদের ভোগ মানতে হবে, কিন্তু শনির সাথে ভোগ করতে হয়। আমি নিজে ভোগ করেছি, তখন আমি খুব ছোটো ছিলাম, আমাকে ভোগ করতে হয়েছে সাথে। আর বেশি জানতে গেলে যোগাযোগ করতে হবে।